তৃণমূল কাউন্সিলরকে ঘিরে ধরে দেখতে পাচ্ছেন সেই ছবি, তৃণমূল কাউন্সিলরকে ঘিরে ধরছে দেখতে পাচ্ছেন সেই ছবি। মহিলাদের পর্যন্ত মহিলাদের পর্যন্ত ঠেলে সরিয়ে দিচ্ছে এবং বিজেপি প্রার্থী আসতে দেখতে পাচ্ছেন মহিলাদের মারছে সেই ছবি সরাসরি রাখছি। কাউন্সিলরকে ফেলে মারছে কাছড়াপাড়ার 5 নম্বর ওয়ার্ড উত্তপ্ত। বিজেপি প্রার্থী আসতেই দেখতে পাচ্ছেন এলাকা উত্তেজনা ছড়িয়েছে এবং দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি রাখছি আপনাদের সামনে। দেখতে পাচ্ছেন মহিলাদের পর্যন্ত পুরুষরা এগিয়ে আসছে, মহিলাদের দেখে পুরুষরা এগিয়ে আসছে দেখতে পাচ্ছেন। বিজেপি প্রার্থীর সঙ্গে যারা রয়েছে মহিলাদের আপনি মহিলাদের সাথে এভাবে দুর্ব্যবহার করছেন কেন? মহিলাদের সাথে দুর্ব্যবহার করছেন কেন? আপনি কোন দলের এজেন্ট? আপনি কোন দলের? কই কার্ড দেখান মিডিয়া কার্ড দেখান। আপনি কার্ড দেখান, আপনি কার সাথে এসেছেন? এজেন্টের কার্ড দেখান। আপনি এজেন্টের কার্ড দেখান। আপনি এজেন্টের সাথে এসেছেন, এজেন্টের কার্ড দেখান। আরে এজেন্টের কার্ড দেখান। দেখতে পাচ্ছেন বিজেপি প্রার্থীর সাথে যারা এসছে তারা এজেন্টের কার্ড দেখাতে পারছে না। দেখতে পাচ্ছেন এজেন্টের কার্ড দেখাতে পাচ্ছেন না। বিজেপি প্রার্থীর সাথে যারা এসছে এজেন্টের কার্ড দেখাতে পারছে না। তাকে যখন চার্জ করা হলো সে কিন্তু বলছে তার কাছে কোনো নথি নেই, সে বলছে কার্ড আছে। দেখতে পাচ্ছেন এই দেখুন আবার উত্তেজনা তৈরি হচ্ছে বীজপুর বিধানসভার 5 নম্বর ওয়ার্ডে। আপনি কার সাথে আছেন? দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি আপনাদের সাথে রাখছি যে বিজেপি প্রার্থীর সাথে এখনো কেন্দ্রীয় বাহিনীর যে ভূমিকা তা কিন্তু স্পষ্ট নয়। 100 মিটার দূরে হবে না যে ভোট কেন্দ্র চলছে, ভোট কেন্দ্র থেকে কিন্তু একদম ঢিল ছোড়া দূরত্বে বিজেপি প্রার্থীর সাথে যারা ছিল তারা কিন্তু তাদের যে কার্ড সেই কার্ড কিন্তু তারা দেখাতে পারেননি। একদম সরাসরি সেই ছবি আপনাদের সামনে। কাউন্সিলরকে কি হয়েছিল দিদি? ঘটনাটা কি হয়েছিল বলুন? কারা দেখতে পাচ্ছেন আবার উত্তেজনা ছড়াচ্ছে সেই ছবি রাখছি। দেখতে পাচ্ছেন বিজেপি প্রার্থীর সঙ্গে যারা ঘুরছেন তাদের কাছে কিন্তু পর্যাপ্ত ইলেকশন কমিশনের যে কার্ড সেই কার্ড কিন্তু নেই। সেই ছবি সরাসরি আপনাদের সামনে রাখছি যে পর্যাপ্ত কার্ড নথি যে নথি সেই নথি কিন্তু নেই, তারা দেখাতে পারেননি। তাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছিল যে সুতবু আপনার সাথে যারা রয়েছে তারা তো বলছেন ইলেকশন এজেন্ট, কিন্তু তারা তো কার্ড দেখাতে পারছে না। আমি আছি এখানে, একজন ক্যান্ডিডেটের সাথে কজন ঘুরতে পারে? একজন কাউন্সিলরের সাথে 3 জন ক্যান্ডিডেটের সাথে আমার যারা 3 জন 1+3 ঘুরতে পারে। আমার বক্তব্য হচ্ছে তার মধ্যে এখানে আরেকজন প্রার্থী এসছে, আরেকজন প্রার্থী আছে, এখানে আমরা 2 জন প্রার্থী আছি। এখানে এসছি তখন দেখছি যে কাউন্সিলর যে ভোটার না সেখানে দাঁড়িয়ে থাকে, কিন্তু তিনি বলছেন আপনার এজেন্ট, কিন্তু তিনি তো কোনো কার্ড দেখাতে পারলেন না। আমি কে কি বলতে জানি না, কিন্তু তিনি তো বলছে আপনার এজেন্ট, কিন্তু সে তো আপনার এজেন্ট বলছে, তাহলে তো সে কার্ড দেখাতে পারছে না। সে তো বলছে আপনার এজেন্ট, কিন্তু সে আমার কথা বলুন না। না সে তো বলছে সে তো আপনার সাথে রয়েছে। আপনি কার সাথে এসেছেন? কোন ক্যান্ডিডেট এজেন্ট? হ্যাঁ কোন ক্যান্ডিডেট? হ্যাঁ সজল কর্মকার। কার্ড কোথায়? কোন সজল কর্মকার? বলুন কার্ড দেখান। দেখুন কার্ড দেখাতে পারছে না, বলছে কার্ড দেখাতে। আপনি কি কার্ড দেখাতে পারছেন? কি বলুন আপনি আমাকে কি বলছেন? কোন এজেন্ট? কে অন্যায় করছে বলুন? দেখছেন কার্ড পর্যন্ত দেখাতে পাচ্ছেন না।
ইতিমধ্যে দেখতে পাচ্ছি আরেকজন ক্যান্ডিডেট এসে গেছেন। দেখতে পাচ্ছেন নির্দল ক্যান্ডিডেট সজল ঘোষ এবং যারা মহিলা রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করব। মহিলাদের সাথে কথা বলার চেষ্টা করবো। দিদি, কি ঘটনা ঘটেছে বলুন। কে মেরেছে? মহিলাদের কে মেরেছে? মহিলাদের মারছে? আপনারা জানিয়েছেন? নির্বাচন কমিশনকে জানিয়েছেন? দেখতে পাচ্ছেন কে মারছে? দাঁড়িয়ে দাঁড়িয়ে করাচ্ছেন। হ্যাঁ? পালিয়ে গেল, কাউন্সিলর পালিয়ে গেল। বলুন। বলুন। এই মুহূর্তে কিন্তু পুলিশ ঢুকেছে, এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী, এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি মোতায়েনে। দেখতে পাচ্ছেন পুলিশ এই মুহূর্তে কিন্তু গোটা অঞ্চলে পুলিশ এসেছে, এই মুহূর্তে কিন্তু পুলিশ এসেছে। দেখতে পাচ্ছেন সেই লাঠিয়ালি পুলিশ, দেখতে পাচ্ছেন সেই লাঠিয়ালি পুলিশ কিন্তু এসেছে। পুলিশ লাঠি উঁচিয়ে কিন্তু পুলিশ এই মুহূর্তে কিন্তু ঢুকেছে। সেই ছবি সরাসরি একদম রাখছি আপনাদের সামনে। দেখতে পাচ্ছেন পুলিশ এসে এই মুহূর্তে ঘটনাস্থলে দীর্ঘক্ষণ উত্তপ্ত। যারা ক্যান্ডিডেট হয়েছে তাদের যখন কার্ড জানার চেষ্টা করা হয় তারা কিন্তু কার্ড দেখাতে পারেনি, পর্যাপ্ত প্রমাণ দেখাতে পারেনি। সেই জায়গায় দাঁড়িয়ে যখন চার্জ করা হয় তিনি বলছেন আমরা ক্যান্ডিডেট হতে, কোন ক্যান্ডিডেটের সঙ্গে রয়েছেন সেটা একটা প্রশ্ন, এবং বলছেন আমি আটকে দিয়েছি। কিন্তু যদি নির্বাচন কমিশনের যে 100 মিটারের রেড যে দূরত্ব সেটাকে দেখবার দায়িত্ব কাদের, সেইটা নিয়ে কিন্তু প্রশ্ন হচ্ছে। যখন ভোট কেন্দ্র থেকে ঢিল ছোড়া দূরত্বে দীর্ঘক্ষণ প্রায় 15 থেকে 20 মিনিট ধরে এই ঘটনা চলছে, পুলিশের ভূমিকা কি আছে, কেন্দ্র বাহিনীর ভূমিকা কি আছে? যেখানে নির্বাচন কমিশন বলছে সুষ্ঠুভাবে ভোট হবে, সেই জায়গায় বুথ কেন্দ্র থেকে ঢিল ছোড়া দূরত্বে এরকম ঘটনা ঘটছে কি করে? তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?